খুলনা ওয়াসার উপমহা ব্যবস্থাপকের অপসারণের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি। খুলনা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকারি সাধারণ ছুটি উপেক্ষা করে খুলনা ওয়াসার উপমহা ব্যবস্থাপক ঝুমুর বালা অন্যান্য কর্মকর্তাদের নিয়ে দাপ্তরিক কাজ করা ও এই ঘটনার সংবাদ সংগ্রহে গেলে ৭১ টেলিভিশনের সাংবাদিক রাজু হাওলাদারকে অবরুদ্ধ ও ক্যামেরা ভাঙচুরের চেষ্টার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন। তারা সরকারি ছুটির দিনে ঝুমুরবালার দাপ্তরিক কাজ সম্পন্নকে ফ্যাসিস্টের উত্তরসূরি মন্তব্য করে রাষ্ট্রের সিদ্ধান্তকে উপেক্ষা, রাষ্ট্রদ্রোহের শামিল বলে আখ্যা দেন। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে ওয়াসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে কর্মচারীরা পাশাপাশি বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। এ সময় শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বলেন, উপমহা ব্যবস্থাপকের এমন কর্মকাণ্ডকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা বলেন, যেখানে গোটা দেশ খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ, তখন ঝুমুরবালার সরকারি সিদ্ধান্ত অমান্য করে অন্যান্য কর্মকর্তাদের নিয়ে দাপ্তরিক কাজ করা রাষ্ট্রকে উপেক্ষা করার শামিল। বক্তারা ৭১-এর সাংবাদিক রাজু হাওলাদারের উপর হামলা ও তাকে অবরুদ্ধ করে রাখাকে স্বাধীন সংবাদপত্র মত প্রকাশের ক্ষেত্রে অন্তরায় বলে অভিহিত করেন। আমি এই বিষয়ে তীব্র নিন্দা জানাই, তীব্র ক্ষোভ আমার ভিতরে কাজ করে যে সাংবাদিক আমাদের ভাই, এই সাংবাদিকদের নিয়েই আমাদের পথ চলা। আজকে সাংবাদিক ভাইরা যদি না থাকলো আমরা আজকে বিভিন্ন ধরনের সত্য ঘটনাগুলো উপস্থাপন করতে পারতাম না। গতকালকে তারা সত্য ঘটনাকে উন্মোচন করার জন্য তারা আইসে যে লাঞ্ছিত হয়েছে, ডিপার্টমেন্টেরকেও ধিক্কার জানাই এবং আমি ব্যক্তিগতভাবে এই ডিপার্টমেন্টের ধিক্কার জানাই। শোকে বিহ্বল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা যখন চলছে তখন এখানে ভুরিভোজের আয়োজন করা হয়েছে, এখানে দুর্নীতিবাজদেরকে প্রমোশনের ব্যবস্থা করা হয়েছে, এখানে ফ্যাসিবাদের দোষর ছাত্রলীগের ক্যাডারকে এখানে পিডি নিয়োগে দেওয়া হয়েছে রেজাউল ইসলামকে, তারা গতকালকে অফিস করেছে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং গতকালকে সাংবাদিকদের যে অবরুদ্ধ করে রাখা আছে, এর আগেও সাংবাদিকরা যখন আমাদের অসায় দুর্নীতি নিউজ করতে আসে সেই সাংবাদিকদেরকে হেনস্থা করা হয়েছে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। বাংলাদেশের সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বাংলাদেশের মিশন সময় জাতীয় পতাকা অর্ধনিয়মিত থাকার ব্যাপারে আমরা এই যে গেজেটটা পেয়েছি, ওই আমরা বাংলাদেশে যে গেজেট পেয়েছি সেই অনুযায়ী নির্দেশনা ছিল। তবে কালকের বিষয়টা আমি যেহেতু ছুটিতে ছিলাম, আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যার আসবেন মিটিং শেষ করে রোববারে, আপনারা স্যারের সাথে। কর্মবিরতি চলাকালীন ওয়াসা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ওয়াসা ভবনের ভেতর বিক্ষোভ মিছিল করেন। এ সময় ঝুমুরবালার দ্রুত অপসারণ দাবি করেন তারা। বক্তারা বলেন, ঝুমুরবালা অপসারণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখা হবে।